গুড মর্নিং গাইজ, শুরু হয়ে গেছে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আর সেই ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ অনেকগুলো কারণের দিনটা স্পেশাল। আজ প্রথম কারণ, আজকে বিশ্বকর্মা পুজো। দ্বিতীয় কারণ, আজকে রান্না পুজোর নেমন্তন্ন আছে। খুব মিস করছিলাম পান্তা ভাত, ঘন করে মুসুরির ডাল, দেন শাক ভাজা, স্কিপ পটল ভাজা, স্কিপ বেগুন ভাজা, স্কিপ হোপা ভাজা, keep it and then নারকল ভাজা। উফ, তো এতগুলো কারণে আজকের দিনটা আজ হচ্ছে স্পেশাল। হোয়াট ইজ নট সো স্পেশাল অ্যাবাউট দিস ডে, আজকে বুধবার আর আমাকে ডিউটি যেতে হচ্ছে। দেখো, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। কালকে আমি বাইকটাকে ধুইয়ে দিয়েছি, আজকে মা সকালে বাইকটাকে পুজো করে দিয়েছে। মা যে মালাটা পরিয়ে দিয়েছে সেটাই এনাফ, তোকে হ্যান্ডসাম লাগছে, হেভি লাগবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ডিউটিতে। ডাক এসে গেছে, যেতে হবে, কিছু করার নেই। তো এসে গেছি ডিউটিতে, আর বাই মিস্টেক আমার যে পার্সেলটা এখানে আসার কথা ছিল সেটা আমার ঘরে ডেলিভারি হয়ে গেছে। তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাতে পারবো কি এসেছে। তো তোমরা যারা ছুটির দিনে কাজ করতে আসো, কেমন লাগে কাজ করতে? শুধুমাত্র আজকে পান্তা ভাত খাবো বলে সকাল থেকে খালি চা আর বিস্কুট খেয়ে আসছি। পেটে ছুঁচোয় ডন মারছে, আর এই কাজ সারা শেষ হতে চাইছে না। বিরক্তি। তো ফাইনালি বেরিয়ে পড়েছি কবিতাদের বাড়িতে, গিয়ে দেখাবো পান্তা ভাত, মুসুর ডাল, নারকল ভাজা। মুখটা মুখটা বন্ধ করে দেখে চলো। ফাইনালি চলে এসেছি কবিতাদের বাড়ি। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। ফেভারিট এদের মধ্যে কোনটা আমি বলে দিচ্ছি। এটা তো অবভিয়াসলি ফেভারিট, এটাও ফেভারিট। আচ্ছা, এটা কি নারকল ভাজা? উফ, এটা তো টু মাচ ফেভারিট, লেস ফেভারিট, টু মাচ ফেভারিট, বাকিগুলো ঠিকঠাক। তো একদম মাছ নিয়ে চলে এলো। রাজা বায়না করছে, বলছে আর এক পিস দাও। ওটা আমাদের পবিত্রার ঠাকুমা। ওই তুই হাঁটা সরা। হ্যাঁ দাও। হুম, সো সুইট। নারকল ভাজা আবার নিয়ে যেন সব শেষ। ফুলুলিগুলো কি ফুলুলি বলে এই এত সুন্দর লাগে, মানে আমার এই ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর এই ফুল। না না না, কেমন ঢপ মারছে থেকে বসে বসে। সেই সকালবেলা চা বিস্কুট খেয়ে আসার পর এখন গিয়ে পেটটা একটু শান্ত হলো, তাই তো কবিতা? থ্যাংক ইউ। তো বন্ধুরা, প্রবীরদাদের বাড়ি থেকে তো অনেকক্ষণ চলে এসেছি, অনেকগুলো কাজও হয়ে গেল। তা কতক্ষণে গিয়ে আমি আনবক্স করতে পারবো সেইটা ভেবে ভেবে আমি একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি, কারণ প্রোডাক্টটা আমার খুবই মানে একটা জরুরি প্রোডাক্ট, আর যেটা ছাড়া ফার্দার আমি মোটো ব্লগ অন্তত করতে পারবো না। প্রোডাক্টটা কেমন এসেছে না এসেছে, ভালো এলো খারাপ এলো, এইসব সাত পাঁচ ভেবে ভেবে মাথাটা আমার তো চলো একটু ফ্রেশ হই। তো এই হচ্ছে আমার মুক্তি দ্বার।
এই অকাজের দিনে কাজ করতে এত বিরক্ত লাগে কি বলবো, তার আর বলার কথা নয়। আকাশের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, যদি ফোকাসটা আমি আকাশে করি তো এরকম কালো। আর বুঝতেই পারছি যে সামনে দুর্গাপুজোতে কি অবস্থা হতে চলেছে। তো সারাদিন অনেক খাটাখাটনির পর একটু রিল্যাক্স, হেভি লাগছে। রাস্তার স্ট্রিট লাইটগুলো জাস্ট অসাম লাগছে, একদম স্ট্রেট। আর অফিসের ছাদে যা তোমরা দেখতে পাবে কি পাবে না জানি না, এই যা তার বিছিয়ে রেখে দিয়েছে না, মনে হচ্ছে আমি স্পাইডারম্যান কিচিক কিচিক করছি। এক একটা প্যান্ডেল থেকে এমন সানাইয়ের আওয়াজ আসছে যেন মনে হচ্ছে বাবা বিশ্বকর্মার এরা বিয়ে লাগিয়ে দেবে। সবই হলো, কাজেও আসা হলো, বুড়ো রান্নার পান্তা ভাতও ছাঁটিয়ে দিলাম। এখনও ঢেকুর উঠলে নারকেল ভাজা টাইপের ঢেকুর উঠছে, খুব ভালো লাগছে। কিন্তু মনটা এখনো পড়ে আছে ওই পার্সেলটার দিকে। মনটা এত উৎখুত করছে না কি বলবো, মানে এক্ষুনি মনে হচ্ছে বেরিয়ে যাই এখান থেকে, কিন্তু একটু পরে যাব, আর একটু রাত হোক তারপর যাব। গিয়ে আর একটা মোবাইল হোল্ডার কিনতে হবে, কারণ এইভাবে হাতে করে ধরে ধরে কত ভিডিও করব। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমার তো সইছে না, গিয়ে কতক্ষণে আনবক্স করব। তো বাড়ি এসে গেছি, এখন আমার বন্ধুর দোকানে আছি। আসার সময় এটা আমাকে কিনতে হয়েছে, এটা আমার হচ্ছে বাড়িতে ঢোকার ট্যাক্স। এটা যদি না থাকে তাহলে আমাকে বাড়িতে আজকে বড়মা ঢুকতে দিত না। আর এরা দুটো আমার ভাইপো হয়, এরা পড়ে টড়ে ফিরছিল। সামনে একটা বাঁশতলা আছে, আমি এখন যাব না, এরা একাই যাবে। তো আমি যাচ্ছি না, এরা একাই যাবে। আর শুনেছি নাকি ওই সামনের কেউ একজন ওখানে ভাই, তোরা যে কারেন্ট এলে যাবি, এদের তো আবার ওখানে বাঁশতলার ওই যে লাইটটা ছিল ওটাও তো কেটে গেছে। হ্যাঁ, তোরা যাস কি করে বাঁশতলাটা দিয়ে? এটা জানার পরেও তোরা কি করে যাবি? হ্যাঁ, লাইট তো আছে জানি, কিন্তু তুই যদি দেখিস যে তোর সামনে কেউ দাঁড়িয়ে আছে, যার পিছন মানে তুই লাইটটা ফেললি, তার বডি আর পার চলে গেল লাইটটা, তখন ও তো মরে আছে অলরেডি, তাহলে কে মরবে? ও মরবে, আমরা মরবো কি আবার? দেখেই ভয় পেয়ে যায়, মরে যাবো, তাকে মারতে হবে না। আমরা এখান থেকে নামি, তোরা একটা কাজ কর, তোরা অজ্ঞান হয়ে যাবি। আচ্ছা একেবারে অজ্ঞান যদি হয়ে যাস তোরা, তাহলে ওর কোনো পারপাস নেই তোদেরকে হ্যাঁ হ্যাঁ করে ভয় দেখানো। ভাল্লুকের গল্পটা, এই দুজন বন্ধু হ্যাঁ। একজন গাছে উঠে গেছে, ভালো নয়, আর একজন কিন্তু এটা তো ভাল্লুক নয়। এটা তো ভূত। হ্যাঁ, ভাল্লুক প্রচুর বদমাস। ওই গোপাল মরা মাছ খাবে না, ওই গোলবা টাইপ অফ জানি না, এটা বল কইছিলি ওই আসল করে না, গোলবা মারবে না। কারেন্ট তো এসে গেল, কিন্তু লাইটটা তো ওখানে নেই। আবার তোদেরকে আমি ইচ্ছে করে খাওয়ালাম, মানে কেউ যদি খেয়ে যায় ওই রকম জায়গা দিয়ে, তখন আর কি এফেক্টটা বেশি হয়। আরো খাও না, আবার যদি তোকে আমি লাড্ডু খাওয়াই এখন মিষ্টি, তাহলে তো ব্যাস হয়ে গেল, আর কথাই নেই, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। দেখলি নাম নিলি চলে গেল। সুস্মিতে চিনি কি হয়েছে? চিনি কি হয়েছে তো কি পদ নারী আবার কি? এটা হচ্ছে, এর নাম পিকু, বাট ওর আসল নাম হচ্ছে পন। এই মাথা, তো পদ ভালো আছিস? জানিস তোরা ভৌত বিজ্ঞান আমার কত নাম্বার ছিল? এইসব ভিডিওতে বলতে হয়, ঠিক আছে? 86। হ্যাঁ, খালি মারছে, বুঝতে পারছি খালি মারছো। মার্কশিট দেখিয়ে দেবো রে। হ্যাঁ, জলটা খাবি, গলা দিয়ে নামবে না। ঠিক আছে ম্যাথে ম্যাথের ব্যাপারটা দেখ, একটু একটু প্রবলেম হয়ে গেল। শোন আগে প্রবলেমটা শোন আমার। তো ম্যাথের যখন পরীক্ষাটা চলছিল মাধ্যমিকের, তখন আমাদেরকে স্যার বলেছিল যে যে কোশ্চেনগুলো তুই জানিস দাগ দিয়ে দিবি। আমি সেই প্রশ্নগুলোতে দাগ দিয়ে দিয়েছি, যেগুলো আমি জানি। আচ্ছা, আর দাগ দেওয়ার পরে হয়েছেটা কি, আমি সাবকনসিয়াস মাইন্ডে ভেবে নিয়েছি যে এগুলো আমি করে ফেলেছি। তো তখন ওই সম্পাদ্য উপপাদ্য থাকে না, তো আমার একটা খুব 10 নম্বরের সম্পাদ্য নাহলে একটা উপপাদ্য, আরামসে পরীক্ষা দিয়ে আধ ঘন্টা আগে শেষ হয়ে গেছে পরীক্ষা, আমি চুপচাপ বসে আছি, জানি করে ফেলেছি। এবার পরীক্ষা শেষে খাতা জমা দেওয়ার পর যখন নেমে প্রশ্নগুলোকে যখন বন্ধুদের সাথে চেক করছি যে এটা করেছিস, ওটা করেছিস, সেটা করেছিস,
সম্পাদ্যটা যে এসেছে তখন আমার মাথায় স্ট্রাইক করলো, এই রে সম্পাদ্যটা আমি লিখিনি তো। যে না 10 নাম্বার আমার কম এসেছিল ম্যাথে, আমি ম্যাথে 60 পেয়েছিলাম, তো অ্যাকচুয়ালি নাম্বারটা হওয়া উচিত 70। তো আমি 70 ভেবেই চলি যে আমি ম্যাথে 70ই পেয়েছি, যদিও আমি সার্টিফিকেটে 60 পেয়েছি, বাট আমি 70ই পেয়েছি। বাট ফিজিক্যাল সায়েন্স 86, লেটার লেটার Yes. জীবন বিজ্ঞান 76, ঠিক আছে ঠিক আছে। আর इंग्लिश आप लोग जानते ही हो। তো বন্ধুরা বাড়ি এসে গেছি, আসার পথে বন্ধুর দোকান থেকে এই পার্সেলটা তুলে নিয়েছি, আর রাস্তায় আসার পথে আমি এই হোল্ডারটাও কিনে নিয়েছি, মোবাইল হোল্ডারটা। তো এর পরবর্তী ব্লগে এর প্রপার আনবক্সিং হবে, তো সঙ্গে থাকবেন। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, একটা বড় করে কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, ইনস্টাতে দেখে থাকলেও ফলো করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, আনবক্সিং ব্লগে। তো টাটা। আর আজ যেহেতু বুধবার ছিল, আজকে আমার চাউমিন আনার দিন ছিল, কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গেল, তাই আমার দিদির মুখটা একটুখানি গোমলা হয়ে গেছে। ওকে আমি পরের দিন চাউমিন আনা দেবো, তাই তো? টাটা করে দাও।